রক্ষণশীল সমাজ, কঠিন আইনের বেড়াজাল ভেঙে এক ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দিল ইরান। যে দেশে নারীদের দুই চাকার যান চালানো ছিল কল্পনার অতীত, সে দেশের রাজপথ কাঁপাবেন এখন নারী রাইডাররা। দীর্ঘদিনের আইনি অস্পষ্টতার অবসান ঘটিয়ে ইরান সরকার শেষ পর্যন্ত নারীদের মোটরসাইকেল লাইসেন্স দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এতদিন ইরানি আইনে নারীদের মোটরসাইকেল চালানো সরাসরি নিষিদ্ধ ছিল না, কিন্তু কর্তৃপক্ষ তাদের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। ফলে নারীরা মোটরসাইকেল নিয়ে বের হলেও দুর্ঘটনার শিকার হলে কোনো আইনি সহায়তা পেতেন না, উল্টো তাদের উপরই দোষ চাপানো হতো। অবশেষে ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এক ঐতিহাসিক প্রস্তাবে সই করেছেন। এখন থেকে ট্রাফিক পুলিশ সরাসরি তত্ত্বাবধান করে নারীদের ড্রাইভিং পরীক্ষা নেবে এবং লাইসেন্স প্রদান করবে। এই পরিবর্তনের মূলে রয়েছে 2022 সালের সেই গণ আন্দোলন। পুলিশ হেফাজতে তরুণী মাহসা আমিনের মৃত্যুর পর ইরান জুড়ে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, তাতে নারীরা তাদের স্বাধীনতার দাবি জোরালোভাবে তুলে ধরেন। এরপর থেকেই অনেক নারী প্রকাশ্যে হিজাব নীতি শিথিল করে মোটরসাইকেল চালানো শুরু করেন। তার মৃত্যুর পর থেকে ইরান জুড়ে নারীদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়, যেখানে তারা আরও বেশি স্বাধীনতার দাবি জানান।